ঈদ সালামিটা যদি কেউ এভাবে দেয় তবে 100 টাকার নোটের জায়গায় যদি 1000 টাকা বা 500 টাকার নোটগুলো দেয় তাহলে কিন্তু একেবারে সোনায় সোহাগা হয়ে যায়। তো যাই হোক, আমাকে তো আর কেউ দিচ্ছে না, তো আপনাদের সাথে আমি আইডিয়া শেয়ার করছি। আপনারা আপনাদের প্রিয় মানুষকে এভাবে একটা ফুলের তোড়ার মতো করে টাকার দিয়ে একটা বুকে গিফট করতে পারেন ঈদ সালামি হিসাবে। তো এখানে আমি 100 টাকার বেশ কয়েকটা নোট নিয়েছি, এখানে আমি প্রায় 13-14টা নোট নিয়েছিলাম। তো এগুলাকে একদম এই যে কোণ আকৃতি করে আমি সবগুলাকে ফোল্ড করে নিচ্ছিলাম, নিয়ে এখানে যে টেপ দিয়ে আমি এটাকে আটকে নিচ্ছিলাম। আর এগুলা খুব সহজেই করে ফেলছিলাম, একদমই 5-7 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে। আর তারপরে এই যে সার্সলিক স্টিকগুলা দিয়ে এভাবে আমি সবগুলা একসাথে অ্যাড করে নিলাম। একটা 2টা 3টা করে করে আস্তে ধীরে আমি সবগুলোকে এভাবে সার্সলিক স্টিকের সাথে এই যে এরকম পানের কোণের মতো তৈরি করে ফেলেছি। এই কোণগুলা কিন্তু অনেকেই আবার করতে পারবে না, আমিও কিন্তু প্রথম 2-3টা করতে পারছিলাম না, পরে একটু চেষ্টা করার পরে দেখলাম খুব সহজেই হয়ে যাচ্ছে। তো এভাবে আমি সবগুলাকে টাকা আর এই স্টিকের সাথে অ্যাড করে নিয়েছি। নেওয়ার পরে আমি সবগুলো একসাথে অ্যাড করে নিব আর গুনে নিচ্ছিলাম আগে পরে করে যে কিভাবে বাঁধলে দেখতে বেশি সুন্দর লাগে। তো তারপরে সবগুলা নোট একসাথে নিয়ে আমি এখানে, আমার কাছে কোনো র্যাপিং পেপার ছিল না, তো আমার কাছে এই যে ডেকোপেজের একটা পেপার ছিল, ওটা দিয়ে আমি আর কি আপনাদের সাথে শেয়ার করছি যে এভাবে আপনারা একটা র্যাপিং পেপার কিনে নিয়ে এর মধ্যে এই টাকার কোণগুলা অ্যাড করে দিয়ে তারপরে এই যে একটু ডিজাইন করে উপর নিচ করে সেট করে নেবেন। আর তারপরে এটাকে বেঁধে আপনারা গিফট হিসাবে দিতে পারেন আপনার প্রিয় মানুষকে। তবে হ্যাঁ, অবশ্যই টাকার অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিবেন। আর এরকম একটা গিফট যদি ঈদ সালামি হিসেবে আপনার প্রিয় মানুষকে দেন তাহলে তো সে আপনাকে একদম ঈদের দিনে ভালো মন্দ রান্না করে খাওয়াতে বাধ্য হয়ে পড়বে। সেমাই চটপটি তো সবাই রান্না করে, কিন্তু আপনি যদি এরকম 500 টাকা বা 1000 টাকার নোট হিসাবে আপনার প্রিয় মানুষকে গিফট দেন তাহলে কিন্তু সে আপনাকে অনেক ভালো ভালো রান্না করেও খাওয়াতে পারে। আর তার থেকে বড় কথা হচ্ছে, প্রিয় মানুষকে আপনি যে মনে করে একটা গিফট দিচ্ছেন এটাই তার কাছে হয়তোবা সবথেকে বড় একটা উপহার, কারণ সেটা টাকা বা মূল্য দিয়ে তার কোনো গণনা করা যায় না। কারণ গিফট তো গিফটই হয়, আপনি যে তার কথা মনে করে যে একটা প্রেজেন্ট তৈরি করেছেন বা রেডি করেছেন এটাই হয়তো তার কাছে অনেক স্পেশাল একটা জিনিস হবে। তো এই যে দেখতে পেলেন আমি এভাবে করে সবগুলো টাকা এক জায়গা করে পরে এই পেপারটা দিয়ে একটা রিবন দিয়ে বেঁধে সেট করে নিচ্ছি। এরপর আমি আমার বাসার সবগুলা বাচ্চাকে নিয়ে তাদের সাথে একটু ছবি টবি তুললাম। আর সবাই তো দেখে ভীষণই পছন্দ করেছে। আমি ভেবেছি যে আমার বাসার সবগুলা গুটি পোকাকে এভাবে আমি ঈদ সালামিটা পৌঁছে দিব। আল্লাহ হাফেজ। ঈদের দাওয়াত দিলাম আঙ্গবাড়ি, নামাজ পড়া আয়েশা পড়ো।